আরবি ব্যাকরণের নিয়মের দ্বারা আয়াতটির সঠিক অর্থ জেনে নিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইহদিনা, ইহদি ফেল, আর তার মধ্যে একটা মুস্তাতার অর্থাৎ উজ্জু জমির আছে, তা হলো আংতা, সেই জমিরটা ফাইল, আর না হলো মাফুল আউয়াল। as-সিরাতা মাউসুফ, মুস্তাকিম সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবদাল মিনহু। সিরাত আল্লাযিনা, এই সিরাত এটা হলো মুজাফ, আল্লাযিনা ইসমে মাউসুল, আন'আমতা আন'আমা ফেল, তা জমির ফাইল, আলাইহিম আলা হরফে জার, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে সিলা, ইসমে মাউসুল আর সিলা মিলে মুবদাল মিনহু। গয়রি মুজাফ, মাগদুবি শিবে ফেল, আলাইহিম এটা মুতাআল্লাক। এবার শিবে ফেল আর মুতাআল্লাক মিলে মাতুফ আলাই, ওয়াও হরফে আত, এখানে লাটি জায়দা অতিরিক্ত, দলিন মাতুফ, মাতুফ আলাই ও মাতুফ মিলে মুজাফে ইলাই, অর্থাৎ গয়রি মুজাফের এই অংশটুকু মুজাফে ইলাই হয়েছে। তো এখন এই মুজাফ আর মুজাফে ইলাই মিলে বদল হলো। এবার মুবদাল মিনহু বদল মিলে মুজাফে ইলাই, অর্থাৎ এই যে সিরাতাল্লাযিনা, এই সিরাত এই মুজাফের মুজাফে ইলাই হলো এই পরের অংশটুকু। এইবার মুজাফ আর মুজাফে ইলাই মিলে বদল, এবার মুবদাল মিনহু বদল মিলে মাফুলে সানি। তাহলে এই আয়াতে দুটো মাফুল রয়েছে, একটা হলো না এবং আরেকটি হলো as-সিরাতাল মুস্তাকিমা থেকে বাকি অংশ। এই তারকিবের আলোকে আয়াতটির সঠিক অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদের প্রতি তুমি নেয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা গজবপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট নয়। এইখানে আল্লাযীনা আন'আমতা আলাইহিম এই অংশটুকু মুবদাল মিনহু অথবা মাসুফ হয়েছে, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই অংশটুকু বদল বা সিফাত হয়েছে। অর্থাৎ আন'আমতা আলাইহিম যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের মধ্যে এই দুটো গুণ থাকবে না, মাগজুব তারা গজবপ্রাপ্তও নয় এবং দল্লিন তারা পথভ্রষ্টও নয়। তো এই জন্যে এই আয়াতটার সঠিক অর্থ হচ্ছে আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, যারা গজবপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট নয়। কিন্তু আমাদের অধিকাংশ এই আয়াতটির অর্থ করে যে আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, আর ওই সকল লোকদের পথে পরিচালিত করবেন না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাহলে এখানে দুইটা পথ হয়ে গেল, অথচ এখানে একটাই পথ, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। অতএব এই আল্লাযীনা আন'আমতা আলাইহিম এই মুবদাল মিনহু অথবা এই মাসুফের সিফাত হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ এখানে পথ দুটো বোঝানো হয় নাই, একটাই বোঝানো হয়েছে। তাই এই আয়াতের সঠিক অর্থ হলো ওই সকল লোকদের পথে আমাদের পরিচালিত করুন যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, যারা গজবপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট নয়। কিন্তু যদি অর্থ করা হয় আর ওই সকল লোকদের পথে পরিচালিত করবেন না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাহলে আয়াতটির অর্থ বিকৃতি হয়েছে। আরেকটি আরবি বাক্যের দ্বারা বিষয়টি পরিষ্কার হবে। যেমন আপনি বললেন মারারতু বির রজুলিল আলিম গয়রিল জাহিল ওয়ালা সাফি, আমি আলিম ব্যক্তির সাথে চলেছি যে জাহেল এবং সাফি বা অজ্ঞ নয়। এখানে আপনি এই জাহেল এবং অজ্ঞতা থেকে এই আলেম ব্যক্তিকে আপনি মুক্ত করছেন। এখানে কিন্তু আপনি বলছেন না যে মারারতু বির রজুলিল আলিম, আমি আলেম ব্যক্তির সাথে পথ চলছি, গয়রিল জাহেল ওয়ালা সাফি, আর ওই ব্যক্তির সাথে পথ চলছি না যে জাহেল এবং অজ্ঞ নাই। আপনি কিন্তু এইরকম দুইটা পথ বোঝাননি, বরং এই দুইটা গুণ থেকে এই আলেম ব্যক্তিকে আপনি মুক্ত করছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যারা গজবপ্রাপ্ত এবং যারা দলালা পথভ্রষ্ট, যারা মুনাম বিল্লাহ বা যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত করেছেন, এই দুইটা গুণ থেকে তারা মুক্ত। অতএব পথ একটাই, অতএব ওখানে মাগজুব এবং দল্লিন এই দুইটা গুণ থেকে যারা আন'আমতা আলাইহিম যাদের প্রতি আল্লাহ নিয়ামত করেছেন তাদেরকে আল্লাহ মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।